যদি রাত পোয়ালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, বঙ্গবন্ধু বেঁচে আছে, তাহলে এই পাকিস্তানের প্রোডাক্টগুলো বাংলার মাটিতে আর ঠাই পাইত না। আজ বঙ্গবন্ধুর মাজার ভাঙ্গার জন্য নাচি নাচি গোপালগঞ্জে যায়, সেনাবাহিনীর ট্যাঙ্কের ভিতরে বিলালের মতো লেজ বোঝাই চলিয়ে আইছেন। বঙ্গবন্ধুকে ক্রিটিসাইজ করে বঙ্গবন্ধুর এলাকায় বঙ্গবন্ধুর কবরের পাশে যাইয়া মুর্দাবাদ অর্থাৎ বঙ্গবন্ধুর নাম নিশানা ছবি সব মুছে তো যাইয়া তার লাশটারও বাদ ঘোষণা করতেছে। আহারে ভাই, আল্লাহ ব্যাগ কিছু সহ্য করে কিন্তু অতিরঞ্জিত সহ্য করে না, এটা প্রমাণ আছে। কতক্ষণ আওয়ামী লীগ আর বঙ্গবন্ধুকে তুমি অপমান অপদস্থ করিবা, করতেই থাকো, কিন্তু এই বঙ্গবন্ধুর স্মরণে ভয় করে না মরণে। যেহেতু একজন সাহসী বীর সৈনিক, বাংলার শ্রেষ্ঠ স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর ইতিহাস থেকে জানতে পেরেছি কিভাবে শত্রুকে বিশ্বাস করা যায় না, শত্রুর কাছে মাথা নত করা যায় না, কিভাবে দেশের জন্য এই বাংলাদেশটাকে ঐক্যবদ্ধ করতে হয়। সেই সৈনিকের আমি। যদি রাত পোয়ালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, বঙ্গবন্ধু বেঁচে আছে, তাহলে এই পাকিস্তানের প্রোডাক্টগুলো বাংলার মাটিতে আর ঠাই পাইত না। আজ বঙ্গবন্ধুর মাজার ভাঙ্গার জন্য নাচি নাচি গোপালগঞ্জে যায়, সেনাবাহিনীর ট্যাঙ্কের ভিতরে বিলালের মতো লেজ বোঝাই চলিয়ে আইছেন। বঙ্গবন্ধুকে ক্রিটিসাইজ করে বঙ্গবন্ধুর এলাকায় বঙ্গবন্ধুর কবরের পাশে যাইয়া মুর্দাবাদ অর্থাৎ বঙ্গবন্ধুর নাম নিশানা ছবি সব মুছে তো যাইয়া তার লাশটারও বাদ ঘোষণা করতেছে। আহারে ভাই, আল্লাহ ব্যাগ কিছু সহ্য করে কিন্তু অতিরঞ্জিত সহ্য করে না, এটা প্রমাণ আছে। কতক্ষণ আওয়ামী লীগ আর বঙ্গবন্ধুকে তুমি অপমান অপদস্থ করিবা, করতেই থাকো, কিন্তু এই বঙ্গবন্ধুর স্মরণে ভয় করে না মরণে। যেহেতু একজন সাহসী বীর সৈনিক, বাংলার শ্রেষ্ঠ স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর ইতিহাস থেকে জানতে পেরেছি কিভাবে শত্রুকে বিশ্বাস করা যায় না, শত্রুর কাছে মাথা নত করা যায় না, কিভাবে দেশের জন্য এই বাংলাদেশটাকে ঐক্যবদ্ধ করতে হয়। সেই সৈনিকের